চলে এসেছি। তো আমার বোনের সাথে আমি একটু বাইরে যাব। তো রেডি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওর রিসেন্ট বিয়ে হয়েছে, ও ভাদ্র মাসে কাটাতে বাপের বাড়ি এসেছে। তো বাপের বাড়িতে এসেছে এই জন্য, মানে ভাদ্র মাসে একটা নিয়ম আছে যে শ্বশুর বাড়িতে থাকতে হয় না। তোমাদের যদি এরকম নিয়ম থাকে তো আমাকে অবশ্যই জানিও কমেন্টসে, ভালো লাগবে আমার। আর আমি একটু বাইরে বেরোবো, রাস্তায় একটা কাজ আছে, তো ওর সাথে যাব। শ্রিয়াংশকে ঘুম পাড়িয়ে এসেছি, ও উঠে যাবে, আবার 1 ঘন্টার মধ্যে আমাকে সব কমপ্লিট করে আবার বাড়ি যেতে হবে। তো তোমাদের তো বললাম বাপের বাড়ি আমার 10 মিনিটের রাস্তা, কিন্তু 10 মিনিট হলেও সচরাচর আমরা আসাই হয় না। তো আসি হঠাৎই আর কি। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। আর আমি বাইরে যাচ্ছি, যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো। তো আমি এখন বেরিয়ে পড়েছি, দেখছো আমি বোনের সাথে এই যে রাস্তা দিয়ে হাঁটছি। আসলে কাল মনসা পূজা আছে, রাস্তায় ভিড়ও আছে আজকে ভালোই। আমাদের 2 বোন বেরিয়েছি অনেকদিন পর, রাস্তায় কথাই আর শেষ হচ্ছে না, এই একটার পর একটা কথা চলেই যাচ্ছে, বলেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। যেখানে যাবো একবার ভুল করে আরেক জায়গায় চলে গেছিলাম, ওই জন্য হাসাহাসি করছিলাম। যাওয়ার জায়গা ছিল এক জায়গায়, গলিতে ভুল করে ফেলেছি, অন্য গলিতে ঢুকে গেছি। তো ওই যে দেখো, কথা আর শেষ হচ্ছে না, বলেই চলছি আর কি। তো চলো দেখতে থাকো। এই দেখো রাস্তায় কত মনসা ঠাকুর, বেশ ভালো লাগছিল, ওই জন্য ভিডিও করছিলাম। সুন্দর ছোট ছোট ঠাকুর, বড় ঠাকুর সবই আর কি আছে। মনসা পূজা আমাদের বাড়ি থেকে খুব ভালোই হতো। মনসা পূজার দিন বেশ পুরোহিতে আর পাওয়া যেত না, সকাল থেকে বলা থাকতো পুরোহিত, তাও আসতে এত দেরি করতো। তো আমার শ্বশুরবাড়িতে আবার মনসা পূজা নেই, এমনি শুধু একটু এমনি দুধ কলা দিয়ে এমনি পুজো দিই আর কি। তো মনসা পূজা সেরকম কোনো অন্ধকার হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরবো, এত দেরি হয়ে গেল আজকে। তোমাদের দেখার চাচ্ছি কি, দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। তো দেখো এখন বাড়ি যাবো, আওয়াজ কি শোনা যাচ্ছে তাও জানি না। তো ভিডিও তো শ্যুট করছি, দেখো তাহলে। তারপর শ্রেয়াংশ উঠেই পড়েছে নাকি, বাবাকে বলছি উঠে যায় খাওয়াতে। চলো আমি এখন একটু বাড়িতে যাবো, বাপের বাড়িতেই যাবো। তো গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো রাস্তায় যেতে যেতে ফলের দোকান দেখছিলাম, ফল যে নিবো একটু কলা নিবো ভুলেই গেছিলাম। আমি ফলের দোকান না দেখলে মনেই পড়তো না আর কি। তো ওখানে ফলের দোকানে যখন ঢুকেছি, ভিডিও করছিলাম না দেখে হাসছিল আর কি। উনি বলছে ভিডিও করছো কেন, আমি বলছি চ্যানেল খুলেছি তাই জন্য ভিডিও করছি। ভাবছে কি বাবা কি হচ্ছে এগুলো, অবাক হয়ে তাকিয়েছিল, বলছিলাম ভিডিও একটু শ্যুট করো। আমি যে টাকা দিচ্ছি সেটাও শ্যুট করেছে, সব কিছুই একবারে ভালো মতো শ্যুট করেছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে। তারপর দেখো এই হোটেল গঙ্গা, এই আসল কথা কি এই হোটেলে আমার বোনের বিয়ে হয়েছিল। তো ওকে বলছে শ্যুট করতে, একবারে বিয়ের হোটেলটা পারলে যেন একবারে জুম করে দেখো না, দেখাচ্ছে হোটেল গঙ্গা, একদম খুশি। ওখানে বিয়ে হয়েছিল না, ভালো করে দেখাচ্ছে। অন্যগুলো কিন্তু এত ভালো করে দেখায়নি, একদম যেইভাবে দেখালো ওই হোটেল গঙ্গা। তারপরে ফার্স্টে এইদিকে পাশে এই দোকানে ঢুকেছিলাম দেখো, আর রাস্তায় ভালোই ভিড়। আর দেখো পাশে বইয়ের দোকান, ওইটাও বাকি রাখিনি, বইয়ের দোকানটাকেও একবার তুলে নিয়েছে। বইয়ের দোকান, তারপরে আবার কিয়ের দোকান সব দেখাচ্ছে, সবই শ্যুট করেছি। আর এখন যখন সামনে একজন যাচ্ছে, হেঁটেই চলছে, যে তখন থেকে দেখছি। তারপর আমরা একটু ওষুধের দোকানেও ঢুকেছিলাম, একটু ওষুধ কেনার ছিল, ওখান থেকে গ্যাসের ওষুধ কিনলাম, আর কিছু কিনিনি, ওই গ্যাসের ওষুধ আর বাচ্চার। ওই সব কাজ সেরে এখন বাড়িতে, বাপের বাড়িতেই আছি, শ্বশুর বাড়ি যাইনি, চলে আসছি, সব কাজ শেষ। যা যা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখেছই তোমরা। তো এখন অনেক দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 7টা মতো, 6:30 বাজে। তো ওদিকে শ্রিয়াংশ তো উঠেই গেছে, খাইয়ে দাইয়েও দিচ্ছে বাবা। এখন আবার আমার খাওয়ানো আছে সন্ধ্যাবেলায়। তো বেশি আর দেরি করবো না, একটু বসেই চলে যাবো। তো টাটা টাটা।
আমি বাড়িতে চলে এসেছি। এই যে শ্রেয়াংশ পড়তে বসছে এখন বাবার কাছে, একা একাই আজকে খেয়ে নিয়েছে, বাবার কাছে খেয়েছে মনে হয়। কার কাছে খাইছে গো? হ্যাঁ, কে খাওয়াইছে? আমি কে? তুমি? বাবা, ও বাবার কাছে আজকে খেয়ে নিয়েছে, খাইছে ও। বাবা তুমি একা একা ছিলা? এই যে বাবাই, এই যে দেখাও, তুমি একা একা ছিলা? তুমি কষ্ট পেয়েছো? পেয়েছো? ও আচ্ছা। কিছু আনি নাই তো বাবা তোমার জন্য, তোমার জন্য আমি কিছুই আনিনি। তো আমি তো এখন চলে এসেছি, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপরে জল টল খাওয়াই ওকে। তো আজকে তো তো আজকে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, একদম গরমে ঘেমে গেছি, আর পারা যাচ্ছে না, আর ব্লগটা আর বেশি লং করছি না। তো ব্লগটা আজকেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আর হলো কমেন্টস করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, আর তোমরা কেমন ভিডিও চাও আমি কমেন্টসে জানিও, তাহলে আমি সেরকমভাবেই ভিডিও বানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। তো কাজ ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থেকো, টাটা।